এই যুগে বেশি ভালো হওয়াটাও বোকামি। বোঝাই যায় না মানুষ কদর করছে নাকি ব্যবহার করছে। মানুষের সময় কখনো এক থাকে না, মনে রাখবেন। যারা মানুষকে কাঁদায় তারাও একদিন কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। সময়ের সাথে সাথে সব কিছু মুছে গেলেও কিছু মানুষের দেওয়া আঘাত কখনো কিন্তু মোছা যায় না। দেখবেন দেখবেন মনের মনের আঘাত দেওয়ার পর দেখানো ভালোবাসা আর অপমান করার পর দেওয়া সম্মান দুটোই কিন্তু এক। প্রাণহীন শামুকের খোলসের মতো। এইসব সম্পর্ক ফর্মালিটি পূরণ করার জন্য ধরে রাখা আর কি। অনেক মানুষ দেখবেন আপনাকে অপমান করে বলবে, মন খারাপ করেছো কেন? অপমান, অবহেলা অনেক সময় দেখবেন ফ্যামিলির আত্মীয় স্বজনেরা অনেক সময় অপমান করবে, অবহেলা করবে। যেরকম যদি আপনার স্বামীর যদি ইনকাম কম থাকে, তখন দেখবেন আপনি টিটকারি মেরে মেরে আপনাকে খোঁচা মেরে মেরে কথা বলবে। এই ধরনের আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থাকবেন। যতদিন পর্যন্ত আপনার হাজব্যান্ড সফলতা না অর্জন করছে, এই ধরনের আত্মীয় স্বজনের আশেপাশে থাকবেন না। কারণ এরা শুধু মন ভেঙে দেওয়ার ওস্তাদ। এরা নিজেকে বড় মনে করতে যেয়ে অতীতে যে তারা ফকিন্নি ছিল সেটা তারা ভুলে যায়। কথাগুলো কিন্তু কর্কশ ভাষা হলেও এটাই কিন্তু বাস্তব। তো নিজের স্বামী যদি 2 টাকাও ইনকাম করে, এটা নিয়েই সন্তুষ্টিত থাকুন। কারণ আপনার ওই 2 টাকার যেই মূল্য আছে, আর যারা অহংকার করে তাদের ওই 10 লক্ষ টাকারও কোনো মূল্য নেই। অনেক সময় দেখবেন অনেকেই ছোট থেকে বড় হয়, কিন্তু ছোট জিনিসটা তারা ভুলে যায়। তারা যে একসময় অভাবী ছিল এগুলোও তারা কিন্তু ভুলে যায়। মনে রাখবেন, পৃথিবীতে যারা উন্নতি করেছে তারা অতীতকে ভুলে যায়, বর্তমানকেই তারা বড় মনে করে। অনেক মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো আল্লাহ তাআলা বলেছেন আপনি কখনোই আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি অহংকার করে, অহংকার হলো পতনের লক্ষণ। কিছু মানুষ দেখবেন এত অহংকার করে অন্যকে মানুষই মনে করে না। যার ইনকাম কম তাকে মানুষ বলতেই মনে করে না। এই ধরনের সমাজে কিন্তু অনেক লোকই আছে। অনেক লোকের মধ্যে বিশেষ হলো আপনার আত্মীয় স্বজন। কথাগুলোর মধ্যে কিন্তু রাইট আছে, জানেন। আমি এসব কথাগুলো বলতেছি কারণ এই ধরনের পরিস্থিতির শিকার যারা হয়েছে তাদের ভেতরে মুখস্থ করা লাগে না, অলরেডি মুখেই চলে আসে। তো বন্ধুরা দেখো, আমি আজকে অনেক কথাই বলে ফেললাম। কারণ কি জানেন, যেই ধরনের কথাগুলো বললাম এগুলো কিন্তু সম্পূর্ণটুকু বাস্তব কথা। এদিকে আমি বেতের শাক কাটতেছি। এই শাকগুলো কিন্তু অনেক টেস্ট হয়। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, সব কিছু তো খেতে ভালো লাগবে না। এজন্য আমি এই যে টাটকা শাকগুলো বেছে নিচ্ছি। এই শাকগুলো আজকে ভাজি করব। এই শাক ভাজি করার পরে কিন্তু সবুজ সবুজ কালার হয়, অনেক টেস্ট হয় বেতের শাক। বেতের শাক কে কে চেনো অবশ্যই কিন্তু জানাবে। আমার রান্নাঘরে অনেক রোদ, তো তার জন্য কাজ কাম করতে অনেক ভালো লাগে। শীতের দিনে অনেক আনন্দে কাজ করেছি। এখন যেহেতু গরম আসতেছে একটু কিন্তু প্রবলেম হবে, কারণ এত রোদ আসে আমার এই জানালা বেলকুনি। আমি তো ঘরের দরজাই খুলতে পারি না, বেলকুনির গেট খুলতে পারি না, এত পরিমাণ রোদ। এমনকি বাতাসও আছে কিন্তু। তো এই বাসাটায় আমি এসে অনেক উপকার হয়েছে, কারণ অনেক রোদ বাতাস। আগে যে বাসায় ছিলাম ওই বাসায় কোনো প্রকারের রোদ ছিল না, রোদের অনেক কষ্ট করেছি জানেন না। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সম্পূর্ণটুকুর মালিক, তিনি এইরকম আমাকে একটা বাসা দিয়েছেন। এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখুন আমার মেয়ে খেলতেছে আর জানালা বন্ধ করে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।